তো আমি শিল্পা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো আমি গড়িয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, ফার্স্ট দিন আমাদের দীঘা যাওয়ার। তো আমরা বাস ধরার জন্য পৌঁছে গেছি। তো দেখো বাসের মধ্যে আমরা দুজন বসে পড়েছি। তো বাসটা ছেড়েছিল হচ্ছে 7:30টার সময় গড়িয়া থেকে, মানে আমাদের বাড়ির এখান থেকেই ছেড়েছিল। তো আমি এখন তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো আমার যাওয়ার জার্নিটা। তো প্রথমে বাসটা ধর্মতলায় দাঁড়িয়েছিল, ধর্মতলায় দাঁড়িয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো যাচ্ছি এবার কলকাতা ছেড়ে বেরিয়ে যাব আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। তো আবহাওয়াটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি, দেখো কেমন কুয়াশা পড়ে আছে চারিদিকে, আর কি সুন্দর লাগছে দেখো। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে নবান্ন সেটাও দেখালাম। তো আমরা সাঁতরাগাছির ব্রিজটা পার হচ্ছি, তো কি সুন্দর লাগছে দেখো, এটাই দেখাচ্ছি তোমাদের। রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর আমাদের বাস জার্নি কিছুই মনে হয়নি। দেখো এটা ইন্ডিয়ান হাট, তখন হাট চলছিল ওই দিনকে, তো কত ভিড় দেখো সেটাই। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো এটা একটা টোল ট্যাক্স ছিল, সেটাই দেখাচ্ছিল। ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছিল কোলাঘাটের ওদিকটাতে। তো মানে কোলাঘাট পেরিয়ে গিয়ে এটা মনে হয় নন্দনকানন বলে কোনো একটা জায়গা আছে, ওখানেই দাঁড়িয়েছিল। দেখো কি সুন্দর জায়গাটা, এটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এইটা দেখো কি সুন্দর লাগছে, কত বড় গঙ্গা। তার সঙ্গে এই ভিউটা দেখো কি দারুণ লাগছে না।
আমার তো এই ভিউগুলো দেখতে দারুণ লাগছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে নিলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা নতুন আছো তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো দীঘার নেহেরু মার্কেট, এটা ব্যবসায়ী সমিতি, ওটাই তুলে ধরলাম। এটা দেখো দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তো ওটাই দেখাচ্ছিলাম। তারপরে এট লাস্ট আমরা পৌঁছে গেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে জাহাজ বাড়ি বলেই পরিচিত। তো এই জাহাজ বাড়ির পাশেই আমরা হোটেলে ছিলাম। এটাই আমাদের হোটেল ছিল। হোটেলটা খুব ভালো ছিল আর হোটেলের ব্যবহারও খুব, মানে সবারই, প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো ছিল। তারপর দেখো আমরা রুমে যাওয়ার জন্য লিফটে গিয়ে উঠে পড়লাম।
সমুদ্রের দিকটাতে ঘুরতে গেলাম রাত্রিবেলায় সমুদ্র দেখার জন্য। দেখো সবাই বসে বসে সন্ধ্যেবেলায় সমুদ্র উপভোগ করছে। তো আমরাও একটু নিচের দিকে চলে গেলাম। দেখো ঢেউটা দেখো। তারপর আমি একটু পাথরের উপরে বসে গেলাম সমুদ্রের ঢেউ দেখার জন্য। তারপরে আমরা ওখান থেকে উঠে আবার ওইদিকে হাঁটতে লাগলাম। মেলাগুলো দেখছি চারিদিকটা। দেখো রাতের দীঘা কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। তোমরাও দেখে বলো কেমন লাগলো আমার ফার্স্ট দিনের ফার্স্ট ভিডিওটা। সেকেন্ড পার্টগুলো আসবে আস্তে আস্তে। তো কী কী জিনিস পাওয়া যাচ্ছিল সেগুলো তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম। তো এখান থেকে কিছু জিনিস আমি নিয়েছি, কাউকে কাউকে কিছু দেওয়ার আছে সেই জন্য। সেটা আর শেয়ার করিনি এখন। আর দেখো গরুগুলো কি সুন্দর এখানে শুয়ে আছে, ওটাই দেখাচ্ছি। তারপরে আমরা চলে এলাম ডিনারের জন্য। তো ডিনারে তেমন কিছু ভালো লাগলো না। আমাদের ডিনার হচ্ছে এটা, মিক্স চাউমিন নিলাম। এখানের মিক্স চাউমিনটা পুরো একদম এর মধ্যে মাটন ছিল, পনির ছিল, চিকেন ছিল, সব কিছু ছিল। খেতে কিন্তু খুব ভালো ছিল, খুব টেস্টি। তো দেখো এখানে কাপল দুটো কি সুন্দর যাচ্ছে। আর একটা কাপল ওদিক থেকে আসছে। তো এখানে বিরিয়ানি বাপরে বাপ প্রত্যেকটা দোকানে বিক্রি হচ্ছে, বিরিয়ানি ছড়াছড়ি।
তারপর আমরা ডিনার করে হোটেলে ফিরে গেলাম। আর কয়েকটা সেলফি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেটাও দেখতে থাকো। তারপর আমার পার্ট 1 ভিডিও শেষ। তোমাদেরকে গুড নাইট জানিয়ে দেবো এবার। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। তো এই যে আমরা হোটেলে ঢুকছি, দেখো কি সুন্দর গণেশের মূর্তি। গণেশের মূর্তিটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো আজকের মতো এখানেই শেষ। সেলফিগুলো দেখতে থাকো। গুড নাইট।